প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তেজগাঁ এরিয়াতে। আমরা এখন একজন ত্যাগী নেতার সাথে, ছাত্র নেতার সাথে কথা বলবো, যে দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত। এই রাজনীতির জন্য সে অনেক কিছু ত্যাগ করেছেন, তার অজানা কিছু কথা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি তো সাবেক ছাত্র নেতা এবং তেজগাঁ কলেজের সাধারণ সম্পাদক ছিলেন। আসলে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ছাত্র রাজনীতি আসার জন্য আপনি কেউ কি অনুপ্রেরণা দিয়েছেন? আপনি কেন ছাত্র রাজনীতি আসলেন এবং ছাত্র দলের রাজনীতি শুরু করলেন? আমরা সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আহ, সত্যিকার হচ্ছে ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি আমার একটা দুর্বলতা ছিল। আর আমার স্কুল লাইফ থেকে শেষ করে যখন আমি কলেজ লাইফে পদার্পণ করি, সেই কলেজ লাইফে আসার পর থেকেই আমি আমার ছাত্র রাজনীতি হাতে ধরি এবং সেখান থেকেই আমি প্রথমে ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে আমি ভর্তি হই 96-97 শিক্ষাবর্ষে। সে সময় আমার জানার মতে যখন 12ই জুন 96 সালে 12ই জুন যখন নির্বাচন হয়, জাতীয় ইলেকশন হয়, সেখানে আওয়ামী সরকার নির্বাচিত হয়। তারপরে আমরা বিরোধী দল থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। সে সময় শহীদুদ্দিন চৌধুরী এনি, হাবিব নবী সোহেল ভাই ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিয়েছিল এবং ছাত্র দলের প্রতি আমরা আসার পরে কলেজের যারা সিনিয়ররা ছিল তারা আমাদের প্রথম দিনে নবীন বরণ এবং আমাদের যে ছাত্র দলের সম্পর্কে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন যখন তাদের দলে রাজনীতি করার জন্য তারা মানে মানে বিভিন্ন ভাবে তাদের দলে রাজনীতি করার জন্য তারা আহ্বান করে। আমার মন যেদিন কলেজে ঢুকেছি সেদিন থেকেই ছাত্র দলের আহ ভাইদের সাথে কথা বলে তাদের কথাবার্তা আমার ভালো লেগেছে এবং সেদিন থেকেই আমি ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। আপনি তো 96-97 আপনার রাজনীতি শুরু। তা আপনি আস্তে আস্তে কিভাবে তেজগাঁ কলেজের সাধারণ সম্পাদক হন সেই বিষয়ে একটু বলবেন প্লিজ। ছাত্র দলের রাজনীতি মেধা, প্রজ্ঞা, রুচি সমন্বয় হচ্ছে ছাত্র দলের রাজনীতি। তো ছাত্র দলের একটা সবসময় কোয়ালিটি মেনটেন করে চলে। আমি ছাত্র দলের জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমি সেই 96 সাল থেকে তেজগাঁ কলেজ ছাত্র দলের সাথে সম্পৃক্ত হই। আমার কাছে এখানে তৎকালীন যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণায় তেজগাঁ কলেজে আসি। আমি পাবনা থেকে সেখানে আমি রাজনীতি শুরু করি। 2013 সালে আপনাদের শীর্ষ পর্যায়ের 154 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। সেখানে পরবর্তীতে আপনারা কিছু মিছিল, ঝটিকা মিছিল বা আপনাদের ছাত্র দলের বেশ কিছু রাস্তায় এসে আপনারা আন্দোলন করেন। তারপরে আপনাদেরকে রমনা থানায় অ্যারেস্ট করা হয়, রমনা থানায় আপনাদেরকে নিয়ে যাওয়া হয়। এরপরে ঘটনাগুলো কি ঘটেছিল আপনার সাথে? কি আপনাদেরকে নির্যাতন করেছিল কি? আহ 2013 সালে মার্চ মাসে 10 তারিখ কি বা 11 তারিখ হবে। তো আমাদের নেতা কর্মীদেরকে যখন মহাসচিব সহ রজনী ভাই সহ শীর্ষ নেতাদেরকে যখন পার্টি অফিসে তালা ভেঙে গ্রেপ্তার করে নিয়ে যায় পল্টন থানায়, পরের দিন একটা হরতাল কর্মসূচি দেয়। তো ওই সময় একটা থমথমে অবস্থা, সাধারণ নেতা কর্মী সবাই ভীতু সন্ত্রস্ত হয়ে গেছিল যে এতগুলো শীর্ষ নেতা অ্যারেস্ট করলো, মানে সবাই একটু ভয়ই পেয়ে গেল। তো আমরা কিছু সাহসী নেতৃত্ব যারা ছিল, আমরা কিছু সাহসী ছেলে পেলে আমরা পেরে গেলাম না, এটা আমি নিতে পারতেছিলাম না যে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করে এত সিনিয়র নেতৃত্ব মহাসচিব সহ রবিভাই সহ যারা শীর্ষ নেতাদেরকে নিয়ে গেছে, আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা সেগুনবাগিচা শিল্পকলা প্রেস ক্লাব এলাকা আমরা একটা মিছিল করি। ওই সময় আমাকে রমনা থানা পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেপ্তার করার নেওয়ার পরে আপনাকে কি মানে কোনো মানসিক নির্যাতন বা আপনার সাথে কোন ধরনের আচরণ করেছিল পুলিশে? আহ আসলেই তো শেখ হাসিনার আমলটাই ছিল পুলিশি রাষ্ট্র এবং ওরা একটা মানে পুলিশি রাষ্ট্র। আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে আমাকে গাড়িতে তোলার সময় আমার হ্যান্ডকাপ করালো, গাড়ির মধ্যে গজারি ঢুকি গেল, তারপরে তো মনে করেন থানায় নিয়ে গেল। থানায় নেওয়ার পরে ওসি রুমে নিয়ে গেল। সেই সময় ওসির নামটা আমি ভুলে গেলাম, শাহ আলম কিনা। আর ওই এলাকার এসি ছিলেন, এসি হচ্ছে আনোয়ার, রমনা জোনের এসি ছিল আনোয়ার। উনি আসলেন, আমার 2 হাতে হ্যান্ডকাপ করা হচ্ছে, তুমি আমাকে নিয়ে গেল, বসাইলো। বসানোর পরে এসি সাহেব আসলো, আমার নাম জিজ্ঞেস করলো, তুমি আপনি কে? আমি বললাম আমি পূজা কলেজের সাবেক সাধারণ সম্পাদক, সেন্ট্রাল কমিটির সদস্য। তো
মিছিল বের করছো, আর কোনদিন মিছিল বের করবা, কথা বলে এইরকম একটা মোটা বেতের লাঠি ছিল। ওই লাঠি আমার দুই হাতে হ্যান্ডকাপ করানো, এবং লাঠি দিয়ে ওসির রুমে আমাকে বেধড় পিটানো, এমন পিটানো পিটাচ্ছে যে এসি আনোয়ার তার সময় আমাকে বেধড় বেধড় পিটানো পিটাচ্ছে। ওসি দ্বারা ছিল, 4-5টা এসআই ছিল ওসির রুমের মধ্যে। তো একটা সোফা আছে, একটা চেয়ার আছে, ওসি চেয়ার আছে, সোফা আছে, মানে একটা ওসি রুমে যা যা থাকে, আমাকে পিটাচ্ছে, আমি চারদিকে ঘুরতেছি পিঠের মানে, মানে কি বলবো, যে সাপ পিটায় না যেভাবে, ওইভাবে আমাকে পিটাচ্ছে। 10 মিনিট ধরে আমাকে পিটাইতেছে, দুই হাতে হ্যান্ডকাপ। আমি তো ওই আল্লাহ আব্বা মা খালা মানে যা বলার মানে আল্লাহ 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 করতেছি, মানে এই মাথায় এলো পাতারি আমাকে বেদর পিটানো হয়েছে। আমাকে কোনো সাব ইন্সপেক্টর গায়ে হাত তোলে না, আমি ওসি গায়ে হাত তোলে না। আমাকে ওই সময় এএসপি র্যাঙ্কে যে আনোয়ার ছিলেন, উনি আমাকে সরাসরি গায়ে হাত তুলে পিটাইতে পিটাইতে, মানে আমি সুবাই পড়ে গেছি, সেন্সলেস হয়ে গেছি। এখন আমার মাথার পারে আমার মানে হাতে হ্যান্ডকাপ করানো, আমার এই জন্য আমি হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, এই কথাটা বলার পরে ওনার আর ব্যাপারটা নামলো না। আল্লাহ হয়তো কবুল করছিল, নাহলে আমার মাথা ফেটে ছারকার হয়ে যেত। তো এর মধ্যে আমি একটু বৃষ্টি দেখলাম যে ওই বেতের লাঠিটা ঝাড়ু হয়ে গেছে। আমরা যে বাসার বাড়িতে যে ঝাড়ু দেই না, ফুল ঝাড়ুর মতন বেতে এত মোটা লাঠিটা ঝাড়ু হয়ে গেছে। তাহলে কেমন পিটানো পিটাইছে। এরপরে স্টপ হয়ে গেল, তাহলে একটু লকআপে গেলাম। লকআপে যাওয়ার পরে আমার শার্ট পরা ছিল, আর একটা জিন্স প্যান্ট পরা ছিল। আমি লকআপে আমাকে নিয়ে গেল। আমি হাঁটতে পারতেছিলাম না, আমার হাত পা পিঠ সমস্ত শরীর পেন করতেছিল। আমি মানে কদম ফেলতে পারতেছিলাম, স্টেপ ফেলতে পারতেছিলাম না। তো একজন কনস্টেবল আমাকে নিয়ে গেল লকআপে, কোন রকম নিয়ে যাওয়ার পরে আবার বললো না আপনি ওটা জানা, আমরা কি জানি না, আমাকে একটু বারান্দা দিয়ে হাঁটাইলো, একটু হাঁটায় তারপর লকআপে নেওয়ার পরে দেখছি যে পিঠ চুলকাইতেছে। আমি কি পিঠ চুলকাচ্ছে কেন, চামড়া ফেটে গেছে। তারপর দিয়ে হাত চুলকায়, কি ব্যাপার, আমি সাদা শার্ট রক্ত, চামড়া ফেটে গেছে, বাম হাতেও চামড়া ফেটে গেছে। মানে এমন পিটাইছে, এত মোটা লাঠি, বেতের লাঠি, ঝাড়ু হয়ে গেছে, এবং আমার চামড়া ফেটে গেছে, বাম হাত ডান হাত পিঠের চামড়া ফেটে গেছে, শার্ট রক্ত ভিজে গেছে। ওখানে আরো 4-5 জন অ্যারেস্ট করা হয়েছিল। ওনারা আমাকে দেখে বলছে ভাই আপনার এই অবস্থা, আমার শার্ট খুলে ফেললো খুলেছিল। তো সারা শরীর আমার পেন, প্রচন্ড পেন, এবং রক্ত, মানে চামড়া ফেটে রক্ত বেড়েছে, পিঠেও রক্ত, হাতে রক্ত, পায়ে রক্ত, শার্ট রক্ত হয়ে গেছে এমন অবস্থা। বললাম যে আমার গার্জিয়ানের সাথে, আমার ফ্যামিলির সাথে আমি একটু কথা বলতে চাই। তখন আমার ভাই ছিল, আমার ভাইয়ের সাথে আমি কথা বলি। আমার বাসায়, এখন বাসায় আমি কনস্টেবলকে বলি আমার বাসাতে ফোন দেন। তো আমার ভাইকে, আমার মেজো ভাই ছিল, উনি আমার বিএনপি খুবই একজন, আমার ভাই আমার আগে বড় অনুপ্রেরণা। একটা ভাই, উনি প্রয়াত, মারা গেছেন উনি। তো তখন আমার ভাই বললো যে আমি তো চিড়িয়াখানা, আমি আসতেছি, নাইটে আসতেছি। তো আমার ভাই আসলো, আসার পর আমার ভাই আমার জন্য বিরিয়ানি প্যাকেট নিয়ে আসলো। আমার ভাই সাথে আমার দেখাও করতে দিল না। তো এক পুলিশের মাধ্যমে মানে খাবার প্যাকেট, হোটেল থেকে 2 প্যাকেট খাবার প্যাকেট প্যাকেট দিয়ে আমার লকআপে দিয়েছে। কে, আমি বললাম কে দিয়েছে, তো আপনার ভাই আসছে। এবং ভাই যখন আসছে, আমি শুনতেছি কে আসছে দেখা করে, তাকেও অ্যারেস্ট করো। আমার ভাই আর বেশি দেরি না করে, আমি শব্দ পাচ্ছি যে আমার ভাই আমার সাথে দেখা করতে আসছে, যে টিটুর সাথে দেখা করতে আসছে। আর ওই যে এসি আনোয়ার ছিলেন, উনি পরবর্তীতে রমনা মতিঝিলের এডিসি ছিলেন, খুব বাজে একটা অফিসার আমার দেখা মতো। তো উনি তখন কে দেখা করতে আসছে, যে দেখা করতে আসছে তাকেও অ্যারেস্ট করো।